হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই বন্ধুরা অস্বাভাবিকভাবে সরকার বদলের চক্রান্ত মুখ থুবড়ে পড়েছে, এরকমটা কিন্তু জানালো কিন্তু হাসানুল হক ইনু। অবশ্যই কিন্তু আমরা কিন্তু এই বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের পাশে থাকুন, এরকম নিত্য নতুন রাজনৈতিক আপডেটগুলি কিন্তু সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক। বাংলাদেশে অস্বাভাবিকভাবে সরকার অদল বদলের যে চক্রান্ত, সেই চক্রান্ত কিন্তু মুখ থুবড়ে পড়েছে বলে মন্তব্য করেন জাসদের সভাপতি হাসানুল হক ইনু। তিনি কিন্তু বলেন যে সরকার উৎখাতের যুদ্ধের মধ্যে নির্বাচন সম্পন্ন করা, সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার করা এবং মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির ও দেশের জন্য রাজনৈতিক সাফল্য, এই সাফল্যের উপর দাঁড়িয়ে কিন্তু নতুন সরকার যাত্রা শুরু করেছে। আজ শুক্রবার দুপুরে কিন্তু জাসদ কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় যুব জোটের কিন্তু জাতীয় কমিটির সবার প্রধান কিন্তু অতিথি বক্তব্য কিন্তু হাসানুল হক ইনু কিন্তু এসব কথা বলেন যে বাংলাদেশে অস্বাভাবিক সরকার কিন্তু অদল বদলে যে চক্রান্ত রয়েছে এবং এগুলো কিন্তু বিচ্ছিন্ন হয়েছে। এবং জাসদ সভাপতি কিন্তু বলেন যে যারা 5 বছর ধরে সরকারের উৎখাতের হুঙ্কার ছেড়েছে, চক্রান্ত করেছে, তারা তাদের লক্ষ্যে হাসিলে ব্যর্থ হলেও হাল ছাড়েনি। রাজনীতির অঙ্গনে আবারও সরকার উৎখাতের আওয়াজ তোলার চেষ্টা করছে। এটা নিষ্পত্তি হওয়া দরকার বলে মনে করেন হাসানুল হক। তিনি কিন্তু মনে করেন যে এটা কিন্তু নিষ্পত্তি হওয়া দরকার। জাসদ সভাপতি বলেন যে নির্বাচনের আগেও নিত্যপণ্যের বাজার অস্থির ছিল, নির্বাচনের পরেও কিন্তু নিত্যপণ্যের অবস্থার পরিবর্তন হয়নি এবং বাজার সিন্ডিকেটের দৌরাত্ম্য অব্যাহত আছে। দেশের আমদানি রপ্তানি খাতে বিভিন্ন রকম সমস্যা, জ্বালানি সংকট সব কিছু মিলিয়ে সরকারকে একটা গভীর অর্থনৈতিক পরিস্থিতিতে মোকাবিলা করতে হবে বলে মন্তব্য করেন তিনি। আর এই সময় কিন্তু একটি পরিস্থিতিতে দেশ বাঁচাতে, মানুষ বাঁচাতে, অর্থনীতি বাঁচাতে হলে সব কিছুর আগে নিত্যপণ্যের বাজারকে নিয়ন্ত্রণে আনার পরামর্শ দেন হাসানুল হক। তিনি কিন্তু বলেন যে মূল্যস্ফীতি কমাতে হবে, এইটাই এই মুহূর্তে সবচেয়ে জরুরি রাজনৈতিক ও অর্থনৈতিক কর্তব্য। সো বন্ধুরা, এই হাসানুল হক ইনুর কথায় আপনার কতটুকু মতামত, আপনাদের কতটুকু মিল আছে সেটি কিন্তু আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। এই ছিল আমাদের একটা ছোট্ট আপডেট যেটি আপনাদের সামনে তুলে ধরলাম। অবশ্যই এই আপডেট সম্পর্কে আপনার কি মতামত সেটি আমাদের কমেন্টে জানাতে ভুলবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি কোনো ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন সেটি আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না।